বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা। গাজার উপর নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলো পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স তিনটি প্রভাবশালী দেশ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। এই প্রথমবারের মতো তারা প্রকাশ্যে বলেছে, গাজার মানবিক পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স তিনটি প্রভাবশালী দেশ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে, যেখানে আরব বিশ্বের বেশ প্রভাবশালী দেশগুলোকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে চলমান পূর্ণ অবরোধ করে রাখার ব্যাপারে কোনো হুঁশিয়ারি দিতে দেখা যায়নি। ঠিক সেখানে পশ্চিমা দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান বেশ স্বস্তির বার্তা ফিলিস্তিনিদের জন্য। গত কয়েক মাস ধরে গাজায় চলমান যুদ্ধ, হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু এবং মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার অভিযোগে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে শুরু করে। যদিও সব ধরনের চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত শুক্রবার আইডিএফ গাজায় নতুন করে স্থলাভিযান শুরু করার ঘোষণা দেয়। 3 দেশের নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগে সোমবার নেতানিয়াহু পুরো গাজার নিয়ন্ত্রণ নেবার হুমকি দেয় গাজাবাসীকে, যার একটি কারণ হামাসকে চাপে ফেলে বাকি জিম্মিদের মুক্তি করার কৌশল হিসাবে মার্চের শুরু থেকে ইসরায়েল গাজার চিকিৎসা, খাদ্য, জ্বালানি সহ সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যদি ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি না করে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন বন্ধ না করে, তাহলে আমাদের হাতে নিষেধাজ্ঞা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। একই ধরনের বার্তা এসেছে কানাডা ও ফ্রান্স থেকেও। বিশ্লেষকদের মতে এই অবস্থান শুধু নীতিগত বার্তা নয়, বরং ভবিষ্যতের জন্য এক কঠিন বাস্তবতা। যদি এই 3 দেশ নিষেধাজ্ঞার পথে হাঁটে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও এ পথে আসতে পারে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন। Χτυπάνε το φτωχό κόσμο στη Συρία.